দক্ষিণের জনপদের মানুষ সবথেকে বেশি অবহেলিত স্বাস্থ্য খাতে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিশু হাসপাতাল হলেও দেখেনি আলোর মুখ। নগরীর আমানতগঞ্জ এলাকায় 2017 সালের শুরুর দিকে 24 কোটি টাকা ব্যয়ে 4 তলা ভবনে 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। তবে অবকাঠামো নির্মাণ, রংতুলি, ফিটিংস, অ্যাপ্রোচ সড়ক, বাউন্ডারি দেয়াল শেষ হলেও পাওয়ার স্টেশন না হওয়ায় কার্যক্রম শুরু করতে পারছে না হাসপাতালটির। দীর্ঘদিন পর্যন্ত এই কাজ চলতেছে, কিন্তু কাজ হ্যান্ডওভার করার আগেই এর হাসপাতালের অবস্থা করুণ অবস্থা। এই শিশু হাসপাতালের কি জটিলতা আছে এটা সমাধান করে খুব দ্রুত শিশু হাসপাতালটা চালু হোক। এদিকে শেরেবাংলা মেডিকেলে শিশু চিকিৎসায় নানা সংকটের কারণে ক্ষিপ্ত ভুক্তভোগীরা। নিচের মধ্যে সারপোকা বোঝায়, সারপোকাতে কামড়াচ্ছে, এই পরিমাণ আরশোলা প্রত্যেকটা জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই পরিস্থিতির মধ্যে অন্তত শিশুদের সেবা দেওয়া ঠিক না। আমরা চাই যাতে সুন্দরভাবে একটা ব্যবস্থা করা হোক আমাদের জন্য। বরাদ্দের পরেও শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করতে না পারায় হতাশার কথা বলেন সচেতন মহল। এটা কার্যকরী করার জন্য যা কিছু করা দরকার সরকার উদ্যোগ নেবেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ নেবেন এবং স্থানীয় বিশেষভাবে স্বাস্থ্য প্রশাসন তারা উদ্যোগ নিয়ে এটা দ্রুত হস্তান্তর করার ব্যবস্থা নেবেন। ভবনের সব কাজ শেষ হলেও বরাদ্দ সংকটে বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। ভবনটি আমরা হস্তান্তরের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি, কিন্তু বিদ্যুৎ কানেকশন ছাড়া। ভবনটি ব্যবহার উপযোগী করতে হলে আপনার বিদ্যুতের ফ্যাসিলিটিসটা লাগবে, কারণ আপনার লিফট সচল রাখতে হলে এবং আপনার এসি ছাড়া আরও আদার্স যেসব ইকুইপমেন্ট এবং মেশিন, যেমন আপনার এক্স-রে মেশিন আছে এবং আদার্স অন্যান্য মেশিন আছে, এগুলো চালু রাখতে হলে আপনার সাবস্টেশন এবং জেনারেটর এটা বাধ্যতামূলক। স্বাস্থ্য অধিদপ্তর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসিতে অবকাঠামো নির্মাণ, সীমানা নির্ধারণ আর নামকরণের জটিলতায় দীর্ঘ কয়েক বছরেও চালু হয়নি বরিশালের একমাত্র শিশু হাসপাতালটি। দ্রুতই হবে এর সমাধান, এ প্রত্যাশাই সবার।